থেকে বলতে চান বাংলাদেশে আলেম ওলামারাই বেশি কথা বলেন, ভারতে আলেম ওলামারা কিন্তু অনেকেই মৌলানা সাদ সাহেবের পক্ষে বা বিভিন্ন বিষয় বলছেন। আমি এই বিষয়টাও মৌলানা জায়েদ মাজাহিরির ভাষ্য থেকে, ওনার দুইটা রচনা জওয়াবাত কি হাকিকত এবং ইনকেশাফে হাকিকত থেকে আপনাদেরকে মূল কথাটা শোনাতে চাই। ওখানে উনি একথাটা পরিষ্কার করেছেন, দেখেন দারুল উলুম দেওবন্দের যারা চিন্তাশীল বিজ্ঞ মুহাক্কিক ওলামায়ে কেরাম, ওনাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার ছিল যে মৌলানা সাদ সাহেবের ভুল, এবং এই ভুলগুলো সামনে নিয়েই কিন্তু ওনারা দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া পেশ করেছেন। দ্বিতীয়ত মৌলানা জায়েদ মাজাহিরি জওয়াবাত কি হাকিকতের মধ্যে একথা তুলে ধরেছেন এবং এর স্বাক্ষর সহ উনি উল্লেখ করে দিয়েছেন যে মাজাহিরুল উলুম সাহারানপুর, যেটা তাবলিগি মারকাজের সাথে খুব ঘনিষ্ঠ, সাহারানপুরের সব শুরা, মজলিসে শুরা এবং সব উলামায়ে কেরাম এটা কিন্তু সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের স্বাক্ষর সহ ওনাদের সিদ্ধান্ত হলো দেওবন্দের যে অবস্থান আমাদের সেই অবস্থান থাকবে, সবসময় ছিল, এই অবস্থায় আসবে। তৃতীয়, মৌলানা জায়েদ মাজাহিরি নিজে নদুয়ার এবং নদুয়ার উলামায়ে কেরাম, তাদের কথাও তিনি, বিশেষ করে রাবি হাসানি নদবীর কথাও তিনি উল্লেখ করেছেন, তারাও মৌলানা সাদ সাহেবের ভুলগুলো ভুল এবং এগুলো নিয়ে শঙ্কিত, এই কথা প্রকাশ করেছেন। চতুর্থ, মৌলানা জায়েদ মাজাহিরি সাহেব ভারতের যে বিখ্যাত ফিক একাডেমি আছে, যেখানে পুরা ভারতের সব শ্রেণীর উলামায়ে কেরামদের একটা মজমুয়া সম্মিলন হয়, আমি গত বছর এই সম্মেলনে শরীক এমনি অংশগ্রহণ করার সুযোগ আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তখনও ওই দুইটা সম্মেলনের কথা মৌলানা জায়েদ মাজাহিরি লিখেছেন। মুম্বাই একটা সম্মেলন, প্রতি সম্ভবত 3 বছর অন্তর অন্তর সম্মেলনটা হয়, হায়দ্রাবাদে একটা সম্মেলন। এই দুইটা সম্মেলনে উনি দেখেছেন ওখানে যারা ফুকাহে কেরাম উলামায়ে কেরাম পুরা ভারত থেকে সব শ্রেণী উলামায়ে কেরাম একত্র হয়েছেন, তারা সবাই মৌলানা সাদ সাহেবের এই বিষয়গুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, করছেন। সর্বশেষ এই সবগুলো বিষয় সামনে রেখে মৌলানা ভারতের বিখ্যাত আলেম মৌলানা জায়েদ মাজাহিরি, যিনি দেওবন্দের না, সাহারানপুরের আলেম, নদুয়াতে আছেন, যারা মনে করেন শুধু দেওবন্দ কিন্তু স্বরূপ করে, দেওবন্দ না, উনি সমস্ত আলেমের বিষয়ে শেষে কথা যে 30 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন উনকে উস নৌকে ইস্তেহাদাত সে তামাম উলামায়ে হাক্কা, তামাম উলামায়ে হাক্কা, সমস্ত উলামায়ে হক, হাক্কানি উলামায়ে কেরাম, ব্যতিক্রম থাকলে তিনি বিচ্ছিন্ন, তার এটা দলিল হবে না, তার কথা গ্রহণযোগ্য হবে না। तमाम उलमाए हक़ क़त्अन बेजार है, सवाई असंतुष्ट, और उन पर ऐसे बयानात से पाबंदी लगाना ज़रूरी समझते हैं, और अगर वो अपनी हरकतों से बाज नहीं आते तो जो उलमा अभी उनसे बेजार नहीं है, आज नहीं तो काल हकीकत समझ लेने के बाद वो भी बेजार हो जाएगा। এই কথা বলেছেন যে কোনো আলেম যদি এখনো মৌলানা সাদ সাহেবের বিষয়ে ওনারা নীরব আছেন অথবা ভিন্নমত রাখছেন, তারাও আগামীকাল 2 দিন পরে তারাও এই বিষয়ে অবশ্যই তারা একমত, জমহুর এবং সমস্ত উলামায়ে কেরামের সাথে একমত হবেন, क्योंकि मसला दीन और शरीयत और उम्मत की हिफाजत का है, शख्सियत का नहीं। এখানে ব্যক্তি বিষয় না, দিনকে রক্ষা করা। আমার মনে হয় মৌলানা জায়েদ মাজাহিরি এই বিষয়ে দাঁড়াতে অনেকেরই প্রশ্ন, অনেক প্রশ্নই দূর হয়ে যাবে যে আসলে উলামা শুধু বাংলাদেশের উলামায়ে কেরামের বিষয় নিয়ে চিন্তিত না, ভারতের সমস্ত উলামায়ে কেরাম